আর্থিক নিরাপত্তা ও প্রযুক্তি খাতসহ বিশ্বের নামিদামি সব প্রতিষ্ঠানকে টার্গেট করে আক্রমণ চালাচ্ছে হ্যাকাররা। অর্থ থেকে শুরু করে হাতিয়ে নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ সব তথ্যপাত্র। এভাবেই বিশ্বব্যাপী অপ্রতিরোধ্য হয়ে উঠছে সাইবার অপরাধ। পরিসংখ্যান বলছে ২০১৫ সালে হ্যাকারদের আক্রমণে বিশ্বের ক্ষতির পরিমাণ ছিল $৩ লাখ কোটি। তবে তা বেড়ে ২০২৪ সালে $৯.৫ লাখ কোটি গিয়ে ঠেকতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এছাড়া ২০২৫ সালে আরও বেড়ে $১০.৫ লাখ কোটি গিয়ে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সাইবার সিকিউরিটি ভেঞ্চার্স। সাইবার সিকিউরিটি ভেঞ্চার্স আরও বলছে, এই অপরাধে বছরে ক্ষতি বৃদ্ধির হার ১৫%। সেই হিসেবে যদি এই খাতটিকে একটি দেশ হিসেবে বিবেচনা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও চীনের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে সাইবার ক্রাইম। এই অবস্থায় প্রচলিত ক্লাসিক্যাল ইন্টারনেটের চেয়ে কোয়ান্টাম নেটওয়ার্ক আরও বেশি নিরাপদ বলে মনে করছেন গবেষকরা। It's a very different way of thinking about the way the world works. So programming on a quantum computer, for example, is totally different from programming on a classical computer. But it is not a form of magic. It is literally, there is a property that we can use that allows us to program things in a different way, which means we can do things faster. এক্ষেত্রে হ্যাকিং বা সাইবার অপরাধ প্রতিরোধে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা এগুচ্ছে স্কটল্যান্ডের একদল গবেষক। তাদের এই অগ্রযাত্রায় জাতীয় কোয়ান্টাম নেটওয়ার্ক কোর তৈরিতে ১৬ কোটি পাউন্ড বিনিয়োগ করছে সরকার। এর মধ্য দিয়ে ডেটা নিরাপত্তায় বিপ্লব ঘটাতে চায় যুক্তরাজ্য। A quantum internet, which obviously I've described mainly in terms of security, can also connect securely quantum computers to give, incredibly powerful computing ability. যুক্তরাজ্যের কোয়ান্টাম হাবগুলো নিজেদের পাশাপাশি পুরো বিশ্বের জন্য উল্লেখযোগ্য মাইলফলক বলে দাবি করা হচ্ছে, কারণ এর মাধ্যমে কমিয়ে আনা সম্ভব হবে সাইবার অপরাধজনিত ক্ষতি। So if you ask me to imagine in the next 5 years, will you have a quantum computer in your house? No. But once again, I never like to say never because we keep getting better at doing these things. But at the moment, they're very complex, very fragile devices, and we're at the point. সাইবার অপরাধে বছরে অন্তত ২৭০০ কোটি পাউন্ড ক্ষতি হয় যুক্তরাজ্যের। এ অবস্থায় এটি নিয়ন্ত্রণে পুরো বিশ্বে নেতৃত্ব দেওয়ার পথে এগুচ্ছে দেশটি। এ লক্ষ্যে ২০৩৫ সালের মধ্যে কোয়ান্টাম নেটওয়ার্ক সক্ষম অর্থনীতিতে নিজেদের শক্ত অবস্থান গড়তে চায় যুক্তরাজ্য। বাড়াতে চায় এই খাত সংশ্লিষ্ট শিল্প ও কর্মসংস্থান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।